বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। তাদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং প্রতিষ্ঠানের নামকরণ করা হবে, এমনটাই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতা গেলে আন্দোলনে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা করা হবে। জাতীয় প্রেস ক্লাব এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাহি হাসানের রিপোর্ট। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় পঙ্গুত্ব বরণ করে ছাত্র জনতার মাঝে হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার নামের এক সংগঠন। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাবে। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু হয়তোবা আমরা এমন কোনো চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা হয়তো আবার আগের মতন হাঁটতে চলতে ফিরতে পারবেন নিজের পায়ে, হুইল চেয়ারে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে গত 17 বছর বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন। বাংলাদেশের জনগণের যে অধিকার ছিনতাই হয়ে গিয়েছিল স্বৈরাচারের দ্বারা, সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন। বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত, অত্যাচারিত হয়েছেন। বিপদগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।